হনুমানকে দেখতেছেন, ইনি হচ্ছেন ক্যামেরাম্যান। তো উনি এই ভিডিও করে দিবেন। হরে কৃষ্ণ। বাবু একটু ভিডিও করে দেন। ঠিক আছে বাবু, আপনি তো এই যে দেখেন ভক্তবৃন্দ, কেমন আছেন সবাই? হরে কৃষ্ণ। দেখেন আমি এই মুহূর্তে চলে আসছি করতোয়া নদীর তীরে, ঠিক আছে? এখানে দেখেন এই যে করতোয়া নদীতে এই যে ভেসে ভেসে আসছে, এগুলো কি জানেন? এগুলোকে বলে কচুরি পানা। এই কচুরি পানাগুলো এক জায়গায় কিছুকালের জন্য স্থির হয়ে থাকবে, আবার সেগুলো স্রোতে ভেসে চলে যাবে। তো এরকম আমরা এই মানব জীবনটা পেয়েছি, কিছুদিনের জন্য স্থির থাকবো, তারপর আবার এখান থেকে ভেসে চলে যাবো। এটা বুঝালাম। দেখেন কত সুন্দর অপরাজিত পরিবেশ। আশা করি আপনাদেরকে ভালো লাগছে। এটা হচ্ছে করতোয়া নদী। এই বৃষ্টিতে করতোয়া নদীতে এখন জল প্রথম মানে স্রোত দেখতেই পাচ্ছেন। আর আমাদের এই যে দেখুন মাছ, ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে কীভাবে মাছ ধরতেছে, দেখতেছেন? ছোটোবেলায় এভাবে মাছ ধরা দেখতাম আমরা। তো এই করতোয়া নদীর তীরে এটা খুব ভালো লাগছে, অসংখ্য সুন্দর একটা মনোরম পরিবেশ। সবাইকে এই ব্লগে থেকে স্বাগত জানাচ্ছি। আমার ব্লগটি কেমন লাগলো দেখুন, প্রাকৃতিক মনোরম পরিবেশ, স্রোতে ভেসে আসছে হাজারো কচুরি পানা। এটা হচ্ছে করতোয়া নদীর স্রোত। একসময় এই করতোয়া নদীতে বাঘ, কুমির, ভাল্লুক ভেসে আসতো। এখন অবশ্য কালের প্রভাবে নদীটা বিলীন হয়ে গেছে, এটা স্রোত কম আছে। আগে এই নদীতে করতোয়া নদীতে লঞ্চ, স্টিমার চলতো, জাহাজ। এখন এখানে চলে হচ্ছে কচুরি পানা আর ছোটো নৌকা। যাই হোক, ধন্যবাদ আজকে এই ব্লগ থেকে, প্রকৃতি পরিবেশ থেকে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ।